পাকা পটল। হ্যাঁ, এটা বাজারে সব জায়গায় পাওয়া যায়, অনেকে খায়, তা আমিও খাই, আমার ভালো লাগে খুব। তা আজকে ওই ভাবলাম যেটা করছি যখন, তাই এখান দিয়ে আমাদের ভ্যানওয়ালা সবজিওয়ালা যায় তো, তা আজকে দেখলাম ওর কাছে ছিল, তা আমি খানিকটা নিয়েছি। নিয়ে আমি ভাবলাম আজকে এটা করব, তোমাদের দেখাবো। এটা খেতে মিষ্টি মিষ্টি অসাধারণ খেতে লাগে যদি তুমি ঠিকমতো করে এটা ভাজি বলে, তরকারি টরকারি ভাজি মতো করতে পারো, খুব ভালো লাগে। শুকনো ভাতে মেখে খেতে দারুণ লাগে। তা ওই জন্যে আজকে পেয়েছি যেহেতু, ওই যে নিয়েছি, নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কীভাবে রান্না করি। এটা আমি গোটা অবস্থা ভালো করে পটলগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটা আমি কেটে তবে রান্না করবো, তোমাদের দেখাবো। দেখো, এই দেখো, এটাকে না পটলগুলোকে 4 টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। এভাবে সব পটলগুলোকে আমি কেটে নিয়েছি। কাটার আগে গোটা অবস্থা ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা কাটার পর ধুলে কী হবে, একদম জল জল ভেতরে ঢুকে যাবে, তো জল ভস্কা মতো খেতে লাগবে, পাঞ্চে পাঞ্চে মতো। তাই ধুয়ে নিয়ে কেটে নিয়েছি এরমভাবে। এবার কড়া দাঁড়াও, দেখো, অল্প একটু তেল দিলাম। এই যে তেলটা গরম হয়ে গেছে, এই 2টো শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে নিয়েছি, আর এই কালো জিরে, দেখো এই কালো জিরেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এই পটলগুলো দিয়ে দেবো। এটাতে জল টল কোনো বাটনা কিচ্ছু দেবো না, এটা হোক, তারপরে আমি নুন হলুদটা একটু বাদে দেবো। এটা একটু হোক, দেখো এটা এমনি নুন হলুদ দিইনি, এমনি একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমি এতে একটু নুন হলুদ দেবো, কেন হলুদ দিলে না একটু তলাটা আটকে যায়, ওই জন্য হলুদটা আমি পরে দেবো। এই যে নুনটা দিলাম, অল্প একটু নুন দেবো, তো কমে যাবে, পরিমাণ মতো দিতে হবে। এই হলুদ দিলাম, আর এতে একটু কিন্তু মিষ্টি দেবো। তা মিষ্টিটা এখন দেবো না, মিষ্টি দিলে তলা আটকে যাবে। আর একটু হোক, হলে আমি মিষ্টি দেবো। এটা শুধু ভাজা ভাজা হবে তো। দেখো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এতে চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়েও তো আমার কিছুক্ষণ নাড়তে হবে, কেননা চিনিটা গলবে। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, একটুখানি দেবো, কেন পটলটা পাকা পটল একটু মিষ্টি থাকে। আর তোমরা এইভাবে খেয়ে দেখো, এটা একটা নতুনত্ব জিনিস তো, যারা খেয়েছো তারা কিন্তু জানবে, আর যারা এই জিনিসটা খাওনি তারা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। শুকনো ভাতে মেখে খাবে, এটা না বাটনা দিতে হয় না কিছু, সিম্পল ভাজি ভাজি করে নিতে হয়। আর যদি এটা দেখে ভালো লাগে, করে খেয়ে দেখে, তাহলে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর আমাকে যদি কমেন্ট করে জানাও যে আমার ভালো এই রান্নাটা হয়েছে, তাহলে আমারও ভালো লাগবে। এটা সব জায়গায় পাওয়া যায়, পটলটা পাকা পটল সব জায়গায় পাওয়া যায়, কিন্তু আমি অনেকবারই খেয়েছি। তা আজকে যেহেতু খেলাম, ভ্যানে দেখতে পেলাম সবজিওয়ালার কাছে, তাহলে একটু দেখাই তোমাদেরকে। এই আমার হয়ে গেছে কি না পাকা পটল ভাজি। এবার আমি নামিয়ে দেবো।